হ্যালো স্টুডেন্ট, প্রত্যেক দিনের মতন আজকে আমরা ম্যাথের নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা বাংলা ভার্সনে ম্যাথ করব। কেন কেন করবো না, আমরা ওয়েস্ট বেঙ্গলে যেসব সরকারি চাকরির পরীক্ষা হয়ে থাকে সেখানে ম্যাক্সিমামই বাংলা ভার্সন থাকে এবং ইংলিশ ভার্সন থাকে, ওটা সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকে, কিন্তু আমাদের বাংলা ভার্সনে আমরা করতে পছন্দ করি। তো বাংলা ভার্সনের অঙ্ক আমরা একদম টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ প্রথম থেকে আমরা শুরু করছি এবং জিরো টু হিরো। এখানে শুধু ম্যাথ নিয়ে আলোচনা করব। এরপরে যদি থিওরি পার্ট কিছু থেকে থাকে, যদি কারো কোনো অসুবিধা থাকে থিওরি পার্টে, তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে সেইভাবে থিওরির ক্লাসও নিয়ে আসবো। ঠিক আছে, চলো এবারে আজকে আমরা সংখ্যা পদ্ধতি ক্লাসটা করব। ঠিক আছে, এখানে আমি কিছু কোশ্চেন বেছে নিয়েছি যেগুলো আমরা বিগত বছর পরীক্ষায় পড়েছে বা পড়তেও পারে এরকম টাইপের কোশ্চেন। সেরকম টাইপের কিছু কোশ্চেন নিয়ে এসেছি আমরা, এগুলো আজকে সলভ করবো। চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন কি বলছে, 927356। হ্যাঁ, এই নাম্বার সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান ও অভিহিত প্রকৃত মানের গুণফল কত? তাহলে এই সংখ্যাটা বলেছে 7-এর স্থানীয় মান এবং 7-এর যে প্রকৃত মান তাদের গুণফল বের করতে বলছে। দেখো, 7-এর স্থানীয় মান বলতে কি বোঝায়? প্লেস ভ্যালু। স্থানীয় মান বলতে কি বোঝায়? প্লেস ভ্যালু। আর এটা হলো ফেস ভ্যালু। অভিহিত মান বলতে ফেস ভ্যালু, আমরা ইংলিশে এটা পড়ে থাকি। ঠিক আছে, তাহলে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর গুণফল বলেছে। তাহলে 7, আমি যখন স্থানীয় মান বের করবো, তাহলে 7 কোথায় আছে দেখবো। তাহলে 9 2 7 3 5 6, তাহলে 7 আছে। দেখো এইখানে 7 আছে। 7-এর উপর কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে। তাহলে 7-এর উপর 3টে সংখ্যাকে 3টে জিরো করে দাও, এটা পেয়ে গেলাম স্থানীয় মান। এটা পেয়ে গেলাম স্থানীয় মান। এবারে প্রকৃত মান বা অভিহিত মানটা কোনটা হবে? না, প্রকৃত মান যার আমি বের করব সেই নিজেই। 7-এর আমি বের করছি, তাহলে 7-এর প্রকৃত মান 7ই হবে। আমি যার বলি, এখানে যে সংখ্যাটা যদি 6-এর প্রকৃত মান বলি তাহলে 6 হবে। 5-এর ক্ষেত্রে যদি বলি 5-এর প্রকৃত মান 5 হবে। যার ক্ষেত্রে বলবো প্রকৃত মান সেই হবে। এবারে গুণফল করবো, তাহলে 7 7 কত হয়? 49। এরপরে 3টে শূন্য ফেলে দাও, তাহলে 49,000 আমার অ্যান্সার হলো। তাহলে অপশন বি হলো আমার রাইট অ্যান্সার। সবাই বোঝা গেছে? চলো নেক্সট। এরপরে দেখো, এখানে সেরকম একটা টাইপের সংখ্যা দিয়েছে 2 5 6 8 9 3 1। সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান ও প্রকৃত মানের অন্তর কত? সেখানে গুণফল করতে বলছিল, এখানে বলছে অন্তর। অন্তর মানে কি? বিয়োগফল, বা ইংলিশে বলা হয় ডিফারেন্স। ঠিক আছে, তো এখানে আমরা অন্তর বের করব। তাহলে 6 কোথায় আছে দেখে নেবো। তাহলে আমি সংখ্যাটা প্রথমে লিখে নিই, 2 5 6 8 9 3 1। তাহলে 6 আছে এখানে। তাহলে 6-এর স্থানীয় মান কি হবে? প্লেস ভ্যালু লিখছি, পিভি লিখছি আমি, প্লেস ভ্যালু। তাহলে 6, বাকি যটা সংখ্যা আছে তটা শূন্য ফেলে দেবো। তাহলে এটা হয়ে গেল আমার স্থানীয় মান। প্রকৃত মানটা আমি বলেছি যে কোনো সংখ্যার প্রকৃত মান সে নিজেই। ফেস মানে কি? আমরা জানি কি ফেস মানে মুখমণ্ডল। তো যে কোনো মানুষ তার নিজের মতনই দেখতে হয়। কিন্তু 6 6-এর মতনই দেখতে, 3 3-এর মতনই দেখতে। তাহলে যে যার মতন দেখতে সেটাই তার ফেস ভ্যালু। তাহলে 6 6-এর মতনই। তাহলে এদের মধ্যে ডিফারেন্স মানে বিয়োগফল। তাহলে 6,000 থেকে 6 বিয়োগ করলে কি হবে? 5,900, 6,000 বলছি, 60,000 থেকে 6 বিয়োগ করলে 59,994 হবে আমার অ্যান্সার। এটা হলো আমার অ্যান্সার। অপশন ডি হয়ে গেল আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে সবার? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি তাহলে আমরা। এরপরে বলছে একটি পূর্ণ সংখ্যার দ্বিগুণের সঙ্গে 7 যোগ করলে ফলাফল হয় 203। একটি পূর্ণ সংখ্যার দ্বিগুণের সঙ্গে 7 যোগ করলে ফলাফল হয় 203। পূর্ণ সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এটা পূর্ণ সংখ্যার দ্বিগুণের সঙ্গে যদি 7কে যোগ করা হয়, জিনিসটা কি? আমি প্রথমে সিম্পলি বলি, তাহলে আমি সংখ্যাটা যদি লেট অ্যাজিউম করে নিই এক্স, সংখ্যাটা যদি আমি এক্স ধরে নিই, তাহলে এটা পূর্ণ সংখ্যা ধরলাম এক্স। তাহলে এক্স এর দ্বিগুণ মানে এক্স ইন্টু টু, 2x। দ্বিগুণের সঙ্গে যদি 7 যোগ করি, আমি অ্যান্সার পাবো 203। এখান থেকে এক্স এর ভ্যালু ফাইন্ড করলেই আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এবারে এখান থেকে আমি কি পাবো? 2x, 7টা যখন এদিকে যাবে সমানের, তাহলে 203 বিযুক্ত 7। তাহলে অর 2x সমান কি পাবো? 207। 203 থেকে যদি 7 বিয়োগ করি 196 হবে। তাহলে এখান থেকে x সমান কিভাবে পাচ্ছি? 196/2। তাহলে 2 8 16, সরি 2 9 18, 2 9 2 9 18
আর 2 16, তাহলে 98 আমার নাম্বার, তাহলে অপশন হয়ে গেল 98, অপশন বি। তাহলে এটা আমরা পরীক্ষা হলে এভাবে করবো না, এক্স করবো না, আমরা কিভাবে করবো সেটা ভালো করে দেখো। আমি এখানে সাইডে করছি, এটা নর্মাল মেথডটা বললাম, এবার শর্টকাটে কি করে করবো সেটা দেখছো, দেখে নাও। দেখো এবার কি করছি, তাহলে আমাকে বলেছে সংখ্যাটি দ্বিগুণের সঙ্গে 7 যোগ করতে হবে, দিলে আমার অ্যান্সার হবে 203। তাহলে 7 যোগ করে 203 পাচ্ছি, তাহলে 203 থেকে প্রথমে 7 বিয়োগ করে নাও। তাহলে 203 বলছে সংখ্যাটি দ্বিগুণের সঙ্গে 7 যোগ করলে আমরা 203 পাবো। তাহলে তুমি প্রথমে কি করবে, 7 যোগ করে তো 203 পাচ্ছি, তাহলে 7 থেকে প্রথমে বাদ দিয়ে নাও, 7 থেকে বাদ দিলে কি হবে 196। এবারে বলেছে সংখ্যাটা কগুণ করেছিল, দ্বিগুণ করেছিল, তাহলে সেখানে গুণ করেছিল, এখানে করবে তুমি ভাগ 2 দিয়ে কে, তাহলে 196 কে তুমি ভাগ করলেই বেরিয়ে যাবে 196 কে তুমি যদি 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে আমার অ্যান্সার ডাইরেক্ট আমি পেয়ে যাবো 98। তাহলে এটা হলো এক্সাম মেথড, এটা আমরা পরীক্ষা হলে এই মেথডে করবো। হ্যাঁ, ঠিক আছে, এটা পড়েছিল আরআরবি গ্রুপ ডি 2018 সালে পড়েছিল, এই কোশ্চেনটা 2018 সালে আরআরবি গ্রুপ ডি তে পড়েছিল। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে কিভাবে করবো, যত যোগ করে সংখ্যাটা অ্যান্সারটা পেয়েছে সেই সংখ্যাটা প্রথমে বিয়োগ করে নাও, বিয়োগ করে যেটা পেলে, যে অ্যান্সারটা পেলে, এবারে কত গুণ, এখানে 2 গুণ করেছিল, যদি 3 গুণ করতো তাহলে 3 দিয়ে ভাগ করতাম, যেহেতু 2 গুণ করছে তাহলে 2 দিয়ে ভাগ করবো, এখানে যা গুণ করবে সেখানে সেটা ভাগ করবো, এইটুকু জাস্ট কাজ করবো আমরা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছো? এরপরে দেখো, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় সর্বদাই ড্যাশ। অপশন দেওয়া আছে যুগ্ম, অযুগ্ম বা দুটোই হতে পারে, আর একটা নান অফ দিস, নট বা কোনোটাই হতে পারে না। তাহলে এখানে কি করে এটা করবো, এটা প্রাইমারি টেটে 2014 সালের কোশ্চেন। এটা কিভাবে করবে না, তুমি অ্যাজিউম করে নাও যে বলছে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় সর্বদাই, তাহলে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যা কি কি, যে কোনো 1 2 3, 3টে সংখ্যা ধরলাম, আমি অ্যাজিউম করলাম 3টে সংখ্যা। তাহলে এই 3টেকে যদি আমি যোগ করি, দিয়ে গড় করি, তাহলে কি পাচ্ছি দেখে নাও, 3 2 5 6, 6/3, তাহলে কত হচ্ছে 2। এরপরে দেখো এখানে আমি বিজোড় সংখ্যা দিয়ে স্টার্ট করছিলাম, একবার আমি কি করব, জোড় সংখ্যা দিয়ে স্টার্ট করে দেখবো, জোড় সংখ্যা দিয়ে স্টার্ট করে দেখবো কি আসে। তাহলে 4 3 7 2 9, 9/3 মানে কত আসছে 3 আসছে। তাহলে 3 আর 2 দেখো, একটা বেরোলো জোড় আর একটা বেরোলো বিজোড়। তার মানে আমি বলতে পারি না যে কোনো 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় সর্বদাই জোড় হতে পারে, আবার বিজোড় হতে পারে। দেখো এখানে অপশন তাহলে কি হবে, অপশন সি। তাহলে জোড় বিজোড় মানে কি, একে যুগ্ম বলা হয়, জোড় মানেই তো যুগ্ম, আর এটা অযুগ্ম। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে যে কোনো 3টি ক্রমিক সংখ্যা যদি আমি যোগ করি, এভারেজ করি, তাহলে কি আসবে, ক্রমিক সংখ্যার গড় সর্বদাই কি আসবে, এভারেজ মানে কি গড়, গড় সর্বদাই সবসময় যুগ্ম আসতে পারে, অযুগ্ম আসতে পারে, জোড় বা বিজোড় আসতে পারে, ইভেন বা অড। তাহলে জোড়কে বলা হচ্ছে ইভেন, বিজোড়কে বলা হচ্ছে অড। তাহলে অপশন সি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। বুঝে যাচ্ছে ব্যাপার? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। কি বলেছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা 70 থেকে 100-র মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে। তাহলে পূর্ণ সংখ্যাগুলো যেগুলো আছে ধনাত্মক গুলো, তার থেকে 70 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, নাম্বার অফ প্রাইম নাম্বার, কতগুলো মৌলিক সংখ্যা, সেটা আমার কাউন্ট করতে হবে এখানে, আর কিছু না। তাহলে আমি জানি যে 1 থেকে 51-র মধ্যে আমার থাকে, 1 থেকে 50-এর মধ্যে আমার থাকে 15টা মৌলিক সংখ্যা, 15। আবার 51 থেকে 100-র মধ্যে থাকে আরো 10টা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা বলছি। এটা ক্লিয়ার? আমি জানি যে 1 থেকে 50-এর মধ্যে 15টা মৌলিক সংখ্যা থাকে, এবং 51 থেকে 100-র মধ্যে 10টা মৌলিক সংখ্যা থাকে। তাহলে আমি একটা যদি কাজ করি, এই 10টা আমি জানি 51 থেকে 100-র মধ্যে 10টা মৌলিক সংখ্যা থাকে, তাহলে 70 থেকে 100-র মধ্যে যদি আমি এক কাজ করি, 50 থেকে 70-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে পেয়ে যাবো। তাহলে 50 থেকে 70-এর মধ্যে যদি মৌলিক সংখ্যা আমি কাউন্ট করি, তাহলে দেখো 50-এর পরে এখানে হয় 53 হবে, 59 হবে, এগুলো 50-এর পরের মৌলিক সংখ্যাগুলো আমি বলছি। হ্যাঁ, 53, 59, 61, ঠিক আছে, 67, এইগুলোই হবে, চারটেই হবে। তাহলে চারটেই আছে, তারপরে দেখো 71 হচ্ছে, কিন্তু 71 আমার তো 70-এর মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে চারটে মৌলিক সংখ্যা বাদ দিচ্ছে, 10টা ছিল, তাহলে এখান থেকে চারটে যদি বাদ দিয়ে দিই,
আমার অ্যান্সার কি হবে 6। আমার অ্যান্সার আসবে কি 6 আসবে। তাহলে 6টা মৌলিক সংখ্যা আছে যেগুলো তোমার 51 থেকে 100-র মধ্যে, 51 থেকে 100 না, 70 থেকে 100-র মধ্যে 6টা মৌলিক সংখ্যা আমার পাবো। তাহলে আমার অপশন হয়ে যাবে কি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে, এক্স এর সর্বনিম্ন যে মানের জন্য 50/x-14 রাশিটি একটি পূর্ণ সংখ্যা হবে তা হলো। এটা আরআরবি গ্রুপ ডি 2018-তে পড়েছিল। ঠিক আছে, কি বলেছে, এক্স এর কোন মানের জন্য এটা মান সর্বনিম্ন হবে, পূর্ণ সংখ্যা হবে, একটি পূর্ণ সংখ্যা পাবো সর্বনিম্ন এক্স এর কোন সর্বনিম্ন মানের জন্য সবচেয়ে কম কত মান নিলে এক্স এর এটা একটা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে আমাকে দেখো, আমি তো এমনি মান ধরতে পারি না, এখানে অপশনের অনুযায়ী আমাকে নিতে হবে। তাহলে এখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যদি 14 নিই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে নিচ, তাহলে 15/0 আনডিফাইন্ড, একে ডিফাইন করা যায় না, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে আমরা ভাগ করতে কোনোদিনই পারি না। তাহলে শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিন্তু কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমি এখানে এই অপশনটা তো নিবই না। প্রথমে এখানে থাকলো 39, দেখো 39 থেকে 14 যদি বিয়োগ করি তাহলে আমার কি আসবে, 39 থেকে যদি 14 মাইনাস করে দিই তাহলে আমি পাচ্ছি কি 25, তাহলে 50-কে 25 দিয়ে ভাগ করলে কত হয় 2 হয়। এটা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, কিন্তু আমাকে বলেছে সর্বনিম্নটা নিতে, সবচেয়ে ছোটটা নিতে। তাহলে আমি 36 দিয়ে আবার ট্রাই করে দেখবো। তাহলে 14 আর 36 যদি করি দুটোই মাইনাস, তার মানে কি দুটোই মাইনাস থাকলে কি হবে -36 আর -14, তাহলে যোগ করলে কি নিচটা কি হবে -50 হয়ে যাবে না? তাহলে এটা কি অ্যান্সার পাচ্ছি -1। এরপরে -6 যদি নিই তাহলে 14 আর 20, 14 6 20 হয়, তাহলে 50/20 হলে 5/2 হয়। তাহলে এটা কিন্তু আমার পূর্ণ সংখ্যা আসছে না, এটা কিন্তু ফ্র্যাকশন থেকে যাচ্ছে, ভগ্নাংশে থেকে যাচ্ছে। তাহলে আমাকে বলছে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা বেরোবে, সবচেয়ে রাশিটি একটি পূর্ণ সংখ্যা হতে হবে এক্স এর সর্বনিম্ন কোন মানের জন্য। তাহলে দেখো এইখানে পূর্ণ সংখ্যা পাচ্ছি, এক্স এর সর্বনিম্ন মান কত হচ্ছে 36 -36। তাহলে এক্স এর যখন মানটা -36 নিচ্ছি তখন কিন্তু আমরা এখানে একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। তাহলে সর্বনিম্ন যদি মান বলে তাহলে হবে 36। দেখো 39ও অ্যান্সার হবে, কিন্তু এখানে আমার যেহেতু আমাকে সর্বনিম্ন 39-এর থেকে 36 ছোট, 39-এর থেকে আমার 36টা অনেক ছোট, -36 অনেক ছোট, এই জন্য আমরা কিন্তু 36 অপশনটা নিলাম। নাহলে কিন্তু যদি 36 না থাকতো, অন্য কিছু থাকতো, তাহলে কিন্তু তখন আমাকে 39ই নিতে হতো। বোঝা গেছে? চলো পরের অঙ্কে যাচ্ছি। বলছে 6/8 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মানের এবং 6/25 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মানের সমষ্টি কত? তাহলে কোশ্চেনটা খুব আজব কোশ্চেন। দেখো বলেছে 6-এর 8 সংখ্যাটিতে, 6-এর 8 সংখ্যা বলেছে, দিয়ে বলেছে 5-এর স্থানীয় মান বের করতে। তাহলে এখানে 5 আছে কোথায়, 5-এর স্থানীয় মান বের করবো। সেম ভাবে নেক্সট কোশ্চেনটা দেখো, 6-এর 25 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান, এখানেও 4 নেই কোথাও। তাহলে কি করতে হবে দেখো, তাহলে আমি এখানে 5 আনার চেষ্টা করবো। কিভাবে চেষ্টা করবো, জাস্ট একটু যদি ভাবি, আমি 6/8 আছে, 6কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 8.0, 8 7 56, 40, 8 5 40, তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি 0.75। তাহলে 5 পাচ্ছি, এখানে 5 পাচ্ছি। এরপরে দেখো আরেকটা 6-এর 25, 6কে 25 দিয়ে ভাগ করবো, 0.0 25 2 50, 10 0 25 4, তাহলে এখানে দেখো 0.24, তাহলে এখানেও 4 পাচ্ছি। তাহলে দেখো কিভাবে লুকিয়ে ছিল 5 আর 4, তাহলে এখানে ছিল 5, এখানে ছিল 4। তাহলে এর যদি আমি স্থানীয় মান বের করি তাহলে এর স্থানীয় মান কি হবে 5/100। এর দশমিকের ক ঘর আছে, এক ঘরের পরে আছে, 2 নম্বর পজিশনে বসে আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য হবে। আর এদের কি বলছে সমষ্টি মানে যোগফল বের করব, আর এর স্থানীয় মান কি হবে 4/100। তাহলে এদের সমষ্টি করলে কি হবে, তাহলে এলসিএম হবে 100, তাহলে 5 + 4, তাহলে আমার হলো কি 9/100। এটা আমার অ্যান্সার। বা পরীক্ষায় অপশানে যদি এরকম থাকে 0.09, এটাও অ্যান্সার, একই ব্যাপার। তাহলে এখানে আমার 9 এখানে সিম্পল আছে, অপশান ডি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। অপশান ডি আমার রাইট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। তাহলে 10 নম্বর কি বলেছে,
নিম্নলিখিত সংখ্যাগুলিতে মধ্যে পাই এর নিকটতম পরিমাপ কোনটি? এটা মনে রাখবে, এটা এটা মনে রাখবে যে পাই এর নিকটতম মান যদি কোশ্চেন থাকে, এটা পড়েছিল একটা পরীক্ষায়, আরআরবি গ্রুপ ডি 2018 কোশ্চেন। এটা এই কোশ্চেনটা যদি পড়ে, তোমরা এমনি আমরা যে পাই ইউজ করি তার মান যেটা হয়, এই অ্যাকচুয়ালি অ্যাকুরেট পাইয়ের ভ্যালু হবে এখানে, অ্যাকুরেটটা দেওয়া নেই, মানে এটা পয়েন্টের পর 8 ডেসিমেল পর্যন্ত নিয়েছে, পয়েন্টের পর 8টা সংখ্যা নিয়েছে, তাহলে তখন কি হবে এখানে পাইয়ের মানটা হবে, পাই সমান হয় 3.14159265। এটা হলো, আরো আছে 3 দিয়ে এরকম আরো আছে, তাহলে এইটা আমার অ্যাকচুয়ালি পাইয়ের ভ্যালু, অ্যাকচুয়াল পাইয়ের ভ্যালু হলো এটা। কিন্তু আমরা যে পাই সমান 22-এর সাথে লিখি, সেটা লিখি কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাকচুয়ালি পাইয়ের ভ্যালু তোমরা ক্যালকুলেশন করো, তাহলে অ্যাকচুয়ালি পাইয়ের ভ্যালু আসবে এটাই, এইটা হলো পাইয়ের ভ্যালু, মানে পুরোটাই আছে। আমি এই পার্টটা নিচ্ছি, যেহেতু আমার অ্যান্সার এখানে দশমিক পর 8টা নিয়েছে, তাহলে অপশন এটা হয়ে যাবে আমার রাইট, 3.14159265। বুঝা গেছে? এটা হলো আমার পাই ভ্যালু, এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে। নেক্সট, 10 থেকে 100 লিখতে গেলে 7 সংখ্যাটি কতবার ব্যবহৃত হবে? খুব ভালো কোশ্চেন, এটা পড়েছিল ডব্লিউবিসিএস প্রিলিমসে পড়েছিল 2020 সালে। কি বলেছে যে 10 থেকে 100 পর্যন্ত লিখতে গেলে 7 কতবার লিখতে হবে আমাকে, 7কে কতবার ব্যবহার করতে হবে বা লিখতে হবে, 7 কতবার লিখতে পারবো ব্যবহার করবো। তাহলে দেখো আমি একটু ছোট্টভাবে লিখছি, আমি 10 থেকে স্টার্ট করা মানে কি, 7 কোথায় আসবে, 17-এর ঘরে আসবে 7, আবার কোথায় আসবে 87 আসবে, আবার কোথায় আসবে 37-এ আসবে, 47-এ আসবে, এরপরে আসবে কোথায় 57, এরপরে আসবে কোথায় 67, এরপরে আসছে দেখো 70 থেকে স্টার্ট হচ্ছে 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79 এইখানে। এরপরে আবার না শুরু হবে 87 আর 97, এইগুলোই 7 আসবে, এর বাইরে আর অন্য কোথাও 7 আসবে না। 10 থেকে 100-র মধ্যে, কিন্তু দেখো তাহলে 7 কটা কাউন্ট করি, আমি যদি এগুলো এমনি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 8, আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 18টা পাচ্ছি, কিন্তু 18 অপশন অ্যান্সার না, কিন্তু এখানে দুটো 7 লিখেছো, ভালো করে মনে করো, এখানে তুমি কি লিখেছো, দুটো 7 লিখেছো, তাহলে এখানে আরেকটা কাউন্ট করতে হবে, তাহলে কটা হলো 19টা হলো, তাহলে কটা হলো 19টা। তাহলে আমি আরেকটা পদ্ধতি বলে রাখছি, তাড়াতাড়ি করার জন্য কিভাবে করবে। জানো 70 থেকে 79 পর্যন্ত কটা সংখ্যা আছে, 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যা আছে মানে 10টা 7 তো থাকবেই, আর একটা 7 রিপিট হয়েছে মানে সেখানে 11টা হয়ে যাচ্ছে, তাহলে এখানে 11টা 7 হচ্ছে 11। আর প্রথমে 17 থেকে যদি আমি 67 পর্যন্ত যাই, 6 মানে 6টা 7 থাকবে, সিম্পল ব্যাপার, এটা 6টা 7, আর এখানে লাস্টে দুটো 7, তাহলে কি 11 6 17 2 19, আমার টোটাল হয়ে গেল 19টা 7। তাহলে 19টা 7 আমাকে ব্যবহার করতে হবে, 19টা 7 আমাকে ব্যবহার করতে হবে, তাহলে এখানে অপশন আমার কি হয়েছে, অপশন সিটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, 1 থেকে 80 পর্যন্ত সংখ্যাগুলিকে লিখতে মোট কতগুলি অঙ্ক প্রয়োজন? তাহলে 1 থেকে 80 পর্যন্ত যদি সংখ্যা লিখি, তাহলে কতগুলি অঙ্ক প্রয়োজন, অঙ্ক মানে কি ডিজিট, কত, যেমন আমি তোমাকে যদি বলি 1 থেকে 10 পর্যন্ত লিখো, ছোট্ট উদাহরণ দিয়ে চলো, দেখো আমি তোমাকে বলছি 1 থেকে 10 পর্যন্ত যদি লিখতে, 1 2 3 4 5 6 5 6 7 8 9 10 লিখলাম, আমি 10 পর্যন্ত লিখতে বললাম, তাহলে দেখে নাও এখানে কতগুলি অঙ্ক আছে, তাহলে একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, তাহলে এখানে কটা অঙ্ক আছে, 11টা অঙ্ক আছে, 11 ডিজিট। আমাকে সেমনিও বলছে 1 থেকে যদি আমি 80 পর্যন্ত লিখে যাই, তাহলে কতগুলো ডিজিট আসবে সেটা বলছে। তো একটা জিনিস খেয়াল করো, আমি 10 থেকে যদি 80 লিখি, এখানে যতগুলো সংখ্যা পাবো প্রত্যেকটা সংখ্যায় দুটো করে ডিজিট আছে, প্রত্যেকটা সংখ্যায় কত ডিজিট আছে, দুটো করে অঙ্ক আছে, তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে না, এখানে সংখ্যা আছে 41টা। এটা কিভাবে বের করবে, কিচ্ছু না, তুমি করবে, সরি 41 বললাম, মিস্টেক হয়েছে একটু, এখানে হবে 71টা হবে, হ্যাঁ 71টা। কি করবে, 80টা আছে, 80 থেকে 10 বিয়োগ করে দাও, কত হয় 70, তার সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে আমার হয়ে যাবে 71টা সংখ্যা আছে, প্রত্যেকটা সংখ্যায় দুটো করে ডিজিট, তাহলে টোটাল ডিজিটের সংখ্যা কটা হবে, 71 × 2, 2 একে 2, 7 2 14, 142টা,
আর 1 থেকে 9 পর্যন্ত করা আছে 9টা, 1 থেকে 9 পর্যন্ত করা আছে 9টা প্লাস 9, আমার অ্যান্সার কি হলো? আমার 9 2 11, 151 আমার অ্যান্সার দাঁড়ালো। টোটাল 1 থেকে 80 পর্যন্ত কতগুলো ডিজিট আছে? 151টা অঙ্ক আছে, 151টা অঙ্ক আছে। অপশন এ হয়ে গেল আমার রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আমি বলেছি 10 এগুলো সব 2 ডিজিটের সংখ্যা, এরকম অন্য কিছু বলতে পারে তোমাকে পরীক্ষায়, তখন তুমি সেইভাবে করবে। দেখে নেবে কটা ডিজিটের সংখ্যা আছে, সেগুলো বিয়োগ করে কটা ডিজিট আছে দেখে নেবে, তার মধ্যে কটা ডিজিটের থাকলে দেখলে এরপরে 1 থেকে 10 পর্যন্ত কতগুলো ছিল সেটা এর সঙ্গে অ্যাড করে দাও, কাজ হয়ে যাবে কতগুলো ডিজিট আছে। চলো নেক্সট অঙ্ক। এটা পড়েছিল ডব্লিউপি কনস্টেবল পরীক্ষায় পড়েছে 2015 সালে। হ্যাঁ, বলছে যদি 4টি প্রদত্ত সংখ্যার গুণফল একটি ঋণাত্মক সংখ্যা হয় তবে সংখ্যা 4টি সম্বন্ধে নিচে কোন বিবৃতিটি সত্য বলেছে। তাহলে এইখানে নিচে 4টি বিবৃতি দিয়েছে, এর মধ্যে কোনটা সত্য তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে বিবৃতিগুলো পড়ি। গুণফল একটি ঋণাত্মক সংখ্যা বলে দিয়েছে, কিন্তু কন্ডিশন কি দিয়েছে আমাকে, যে সেই 4টা সংখ্যার গুণফল কি হবে? ঋণাত্মক সংখ্যা। তাহলে দেখো, একটি ঋণাত্মক, দুটি ধনাত্মক এবং একটি শূন্য। তাহলে দেখো, একটা যদি শূন্য হয়ে যায়, শূন্যর সঙ্গে কোনো কিছু গুণ করলে উত্তর কি আসবে? শূন্য আসবে, ঋণাত্মক আর আসবে না। নেক্সট, 4টি সংখ্যা, তাহলে এই অপশনটা বাদ দিয়ে দিলাম। 4টি সংখ্যার ঋণাত্মক, 4টি সংখ্যার ঋণাত্মক যদি হয়ে যায়, 4টি যদি নেগেটিভ হয়, যদি জোড় সংখ্যা আমি নেগেটিভ সংখ্যার গুণ করি তাহলে অ্যান্সার সবসময় পজিটিভে আসবে। যদি জোড় সংখ্যার গুণফল করি নেগেটিভ সাইনের, যে কোনো, আমি যদি দুটো মাইনাসের গুণ করি তাহলে অ্যান্সার হবে প্লাস। সেভাবে তুমি জোড় সংখ্যার মাইনাস চিহ্নের যদি গুণফল করো, ঋণাত্মক সাইনের যদি গুণফল করো, তাহলে কি পাবে? সবসময় প্লাসই অ্যান্সার হবে। তাহলে এটাও হবে না, 4টি সংখ্যা ঋণাত্মক হতেই পারে না। দুটি ঋণাত্মক এবং দুটি ধনাত্মক, দেখো দুটি যদি ঋণাত্মক হয় সেই একটা প্লাস পাচ্ছি, আবার দুটি প্লাস মানে আবার প্লাস, মানে অ্যান্সার প্লাসেই আসছে। তাহলে এই অপশনটা হচ্ছে না, তাহলে একটাই অপশন পড়ে থাকছে, অপশন ডিটা রাইট অ্যান্সার। এবার দেখে নেবো 3টি ঋণাত্মক এবং 1টি ধনাত্মক, তাহলে 3টি যদি ঋণাত্মক হয়, 3টি ঋণাত্মক যদি হয়, তাহলে দুটো ঋণাত্মককে গুণ করলে একটা প্লাস পাচ্ছি, তাহলে আর এর সঙ্গে যদি আরেকটা ঋণাত্মক গুণ করে দিই তাহলে কি পাবো? প্লাস পাবো, এই সরি মাইনাস পাবো, মাইনাস পাবো। এবারে মাইনাসের সঙ্গে আবার কি বলছে? একটা প্লাস, একটা ধনাত্মক সংখ্যা গুণ করবো, তাহলে অ্যান্সার কি হবে? মাইনাসই আসবে। তখন অ্যান্সার কি আসবে? মাইনাসই আসবে। তখন লাস্টে অ্যান্সার মাইনাসই পাবো, লাস্টে অ্যান্সার পাবো মাইনাস। তাহলে এটাই আমাকে কোশ্চেনে দেওয়া ছিল, এটাই আমাকে কোশ্চেনে দিয়েছিল যে 4টি সংখ্যার গুণফল একটি ঋণাত্মক সংখ্যা হবে, সেটা আমাকে বলতে বলছিল। তাহলে লাস্টে আমি মাইনাসই পাবো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। এটা আজকে আমাদের শেষ অঙ্ক। বলছে যদি পি, পি+2, পি+4 সংখ্যাগুলি সকলেই মৌলিক সংখ্যা হয় তবে পি এর মান কত? এটা ডব্লিউবিসিএস মেন্সে পড়েছিল 2017 সালে। তাহলে পি বলে দিচ্ছে, পি একটা সংখ্যা, পি+2 একটা সংখ্যা, পি+4 একটা সংখ্যা, 3টে সংখ্যা বলেছে। 3টে বলছে মৌলিক সংখ্যা, যদি সবগুলো সংখ্যা মৌলিক সংখ্যা হয় তাহলে পির ভ্যালুটা আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে কিভাবে ফাইন্ড করবো? এখানে 5 আছে, 5 বসে দেখে নেবো, 5 5 2 7, 5 4 9, তাহলে 9 তো মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা অপশনটা হচ্ছে না, এই অপশনটা হচ্ছে না। এরপর 29 29 29 যুক্ত 2 31, 29 যুক্ত 4 33, 33 মৌলিক সংখ্যা নয়, 3 দিয়ে ভাগ কাটে, তাহলে এই অপশনটাও হবে না। 3 দিয়ে দেখি, 3 3 + 2 5, 3 + 4 7, তাহলে পির ভ্যালু যখন 3 ধরে নিচ্ছি আমি, তাহলে পি+2 ভ্যালুটা কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। আর পি+4 কি হয়ে যাবে? 7 হয়ে যাবে। 3 + 4 7, তাহলে দেখো 3টেই মৌলিক সংখ্যা। তাহলে আমার কন্ডিশন এখানে হোল্ড করছে, যা বলেছিল। তাহলে অপশন সি আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। 193 কে যদি আমি 4 দিয়ে করে নিই, এর সঙ্গে যদি আমি 4 অ্যাড করে দিই তাহলে 195 হয়। আমি জানি 195 লাস্টে 5 আছে, মানে সংখ্যাটা 5 দিয়ে ভাগ কাটবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের টাস্ক 3। আজকে প্রথম চ্যাপ্টারে কিছু আমরা বেসিক অঙ্ক নিলাম। এরপরে প্রত্যেক ক্লাসে আমরা আস্তে আস্তে লেভেল বাড়াতে থাকবো, নতুন নতুন অঙ্ক নিয়ে আসবো, যে টু দ্য পয়েন্ট, এক্সাম টু দ্য পয়েন্ট যেগুলো বলা হয়, যেগুলো এক্সামে পড়ে, এক্সাম রিলেটেড, সেই কোশ্চেন আমরা নিয়ে আসবো। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষা, ডব্লিউবিসিএস, তুমি তারপরে গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি টেট বলো না কেন, ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, যা পরীক্ষা হয় সব পরীক্ষার সেই লেভেলের কোশ্চেন এখানে পাবে তোমরা, যাতে তোমরা ইজিলি ভাবে ক্র্যাক করতে পারো এক্সাম। ঠিক আছে, তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক শেয়ার করে দিবে, এবং পরে আমরা এর পিডিএফ তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এই সলিউশনের পিডিএফ পেয়ে যাবে এবং নোটসও পেয়ে যাবে। চলো পরের ক্লাসে আমরা নতুন কোনো কিছু নিয়ে আসবো। আজকের জন্য সবাইকে ধন্যবাদ।